কিছুক্ষণ পরে দেখে রাত্র গভীর, এমন সময় মনসুর হেল্লাস আসছে। মনসুর হেল্লাস যখন আসছে, আসার পরে কয়েকজন ভক্তদেরকে মিলে সবাইকে নিয়ে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দয়াল নবীর নামে মিলাদ পরে, দয়াল নবীর নামে দুরুদ পাঠ করে মুনাজাত ধরেছে। মুনাজাত ধরে বলতেছেন, এখন তোমরা যার যার মতো করে চলে যাও, যার বাচ্চা হয় না তোমরা 1 লোটা পানি আমার সামনে এখন নিয়ে আসো। তো 1 লোটা পানি যেই ভক্তের বাচ্চা হয় না সে নিয়ে আসছে, সাথে সাথে আরো 9 জন মহিলা 9 লোটা পানি নিয়ে মনসুর হেল্লাসের সামনে দিছে। ওইটা দেখে এক ভণ্ড লোক, ভাই এটা একটু মাইকমান ভাই এটা একটু করে দেন, মিষ্টি করে দেন। যখন আরো 9 জন মা 9 লোটা পানি এনে সামনে দিছে, মনসুর হেল্লাস বলতে লাগে, কিরে মা তোমরাও যে 9 লোটা পানি দিলা? কয় বাজান আমাদেরও কোনো সন্তানাদি হয় না। বলে ঠিক আছে। আরেকটা লোক ও যাচাই করতে গেছে মনসুর হেল্লাস সত্যি আল্লাহর ওলি নাকি ভণ্ড। দেখবেন কোন বাড়িতে যদি আল্লাহর ওলি আসে, আশেপাশে কিছু পোলাপান থাকে, ওরা যাচাই করতে যায় এই আল্লাহর ওলি সঠিক নাকি ভণ্ড। তো এক লোক গেছে যে মনসুর হেল্লাস কি সঠিক নাকি ভণ্ড। যখন 9 লোটা পানি 9 জন মহিলা দিছে, ওই ছেলেটাও 1 লোটা পানি নিয়ে সামনে দিছে। যখন সামনে দিছে, মনসুর হেল্লাস তো ধ্যানে বসছে। ধ্যানে বৈশা দেখে যে 9 জন মহিলার মধ্যে একটা ছেলেও 1 লোটা পানি দিছে। কয় কিরে পানিটা যে দিছস নিয়ে যা, আমারে পরীক্ষা করিস না, তুই দিছস তুই নিয়ে যা। ও কয় না, উনি যতই বলুক নিয়ে যাইতে, উনি কেমনে বললো যে নিয়ে যাইতে, বুঝি না তো বিষয়টা। পানি দিয়া ও চলে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করে মনসুর হেল্লাস, মাওলারে আমি তোমার যদি সঠিক ওলি হই, এই যে 9 জন মা তাদের সন্তান হয় না, এই পানির মধ্যে আমি ফুঁক দিয়ে দিব, এই পানি দিয়া পানিটা যারা পান করবে তাদের সন্তান হবে, তুমি সবাইকে সন্তান দিও। যেই ছেলেটা আমাকে পরীক্ষা করবার জন্য পানি 1 লোটা দিছে, আল্লাহ তুমি তারও একটা সন্তান দিও। গেছেন গোলমাল লাইগা। ওই 9 জন মহিলা পানি নিয়ে গেছে, 9 লোটা পানি থেকে পানি পান করেছে। সবারই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তাদের তো বাবু হবে, বাচ্চা হবে। এমন সময় চলে গেছে মনসুর হেল্লাস তার বাড়িতে। যেই ভক্তের বাবু বাচ্চা হয় না, ওই ভক্ত গেছে তার স্ত্রীকে নিয়ে। 5 মাস পরে যায় বলে, বাবা আপনি দোয়া করেছেন, আপনার লোটার পানি খেয়ে আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিবেন। এরই মধ্যে আরো 8 জন মহিলা তারাও গেছে যে আপনি দোয়া করেছেন আপনার লোটার পানি খেয়ে আমাদেরও সন্তান হবে। এখন কয় তোদের সবার সংবাদেও তো আমি খুশি না, আমি আর একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। আমি আরো একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? ওই যে যেই ছেলেটা গিয়েছিল মনসুর হেল্লাসকে পরীক্ষা করবার জন্য, ওই ছেলেটা এদিকে প্রথম তো বুঝতে পারে নাই। একে একে করে ছেলেটার পেট দেখে আস্তে আস্তে বড় হয়। ওই ছেলেটার পেট আস্তে আস্তে বড় হয়। খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এমন অবস্থায় মায়ের কাছে বলেন ঘটনা, মা আমার যে কিছুদিন হইল খাইতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না। একটা মা যখন গর্ভবতী হয় সেই মা জানে তার কাছে কেমন লাগে। বমি করে, খাইতে ভালো লাগে না, মাথা ঘুরে, পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে। কমা আমার কি অবস্থা, আমি এমন কেন হইল? কয় তোকে একটা বড় ডাক্তার দেখাইতে হবে। এমন
অবস্থা কেমনে তোর, কি করে কি হয়েছে তোর, দেখি তো ডাক্তার কি বলে। নিয়ে গেছে সেই সময়ের বাগদাদের মধ্যে বড় বড় ডাক্তার যারা যারা বেশি জানলেওয়ালা, তাদের কাছে বললেন যে ডাক্তার সাহেব দেখেন আমার সন্তানটা কিছুদিন হয় খাইতে পারে না, মাথা ঘুরে বমি করে, তার পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে, এই বিষয়টা কি? ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা করে কয়, মারে আমি তো অবাক হইতাছি, আমার ডাক্তারি জীবনে এমন তো কোনোদিন আমি দেখি নাই। ও তো গর্ভবতী, ও একটা ছেলে মানুষ, একটা ছেলে হয়ে ও গর্ভবতী, এটা কেমনে সম্ভব? কয় আপনি কি পারেন না এটা কোনোভাবে একটু কিছু করতে? বলে আমাদের ডাক্তারি পরীক্ষায় যেভাবে আছে এটা আমাদের সম্ভব নয়, গর্ভকে এই 5 মাসের সন্তানকে ফেলে দেওয়া, এটা আমাদের সম্ভব না। চলে গেল ছেলেকে নিয়ে বাড়িতে। গভীর রাত্রের সময় মা আবার মনসুর হেল্লাসের ভক্ত, তার যে মা সেই মা মনসুর হেল্লাসের ভক্ত, সে গভীর রাত্রে বেলায় সন্তানের জন্য কান্দে আর দয়াল দয়াল বলে, মাওলা রে আমি মা, জগতে আমার বাবা নাই, জগতে আমার মা নাই, আমার স্বামী নাই, তুমি আমার একটা সন্তান দিছো, কিন্তু আমার সন্তানটাও যে এখন বাঁচবে না। আমি মা, আমার সামনে যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব, আমার উপায় হবে কি? দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার মনসুর হেল্লাসকে মা জননী প্রাণ ভরে দয়াল দয়াল বলে ডাকে। দয়াল দয়াল বলে যখন এমনি করে তুই বিনে রদিয়া আমার
সন্তানের হইল। ডাক্তার বলল আমার সন্তান বেশি দিন বাঁচবে না। আমি তো মনসুর হেল্লাসের ভক্ত। সন্তানের কাছে গভীর রাত্রে গিয়া মা কয় বাজান আমি তো তোর মা, তুই আমার কাছে সত্যি একটা কথা বলবি? বলে বলো মা। কয় বাবা তুই কি কোনো আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করছস? কয় কেন মা? কয় বল না তুই কি কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছস? এর জন্য কি এই গজবটা তোর উপর আসছে বাবা? বলে মা আমি তো বুঝতে পারি নাই, তুমি খালি দিন রাত মনসুর হেল্লাস বলতে থাকো, কিন্তু তোমার এইটা আমার কাছে ভণ্ডামি মনে হয়েছে। এই জন্য তোমার তো পীর মনসুর হেল্লাস, আমি তাকে পরীক্ষা করতে গেছিলাম। কয় কোথায়? কয় তার এক ভক্ত বাড়ি, সেই ভক্তের বাচ্চা হয় না, আমি তার জন্য দোয়া করতেছে, 1 লোটা করে পানি আনতে বলছে, আমিও 1 লোটা পানি নিছি। পানি নিয়ে তাকে পরীক্ষা করছি যে এই লোটা পানিতে দেখবো পানিতে কি আছে যে পানিতে বাচ্চা হবে। এই জন্য আমি তাকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষার জন্য সে বলছিল যারা যারা আমাকে লোটা দিয়ে পানি দিয়ে গেল আল্লাহ তুমি সবাইকে সন্তান দান করো। মা আমার মনে হয় তোমার দয়াল মনসুর হেল্লাসকে আমি ভণ্ড মনে করেছিলাম, হয়তো তার কোনো অভিশাপ আমার লেগেছে, তার দোয়াই হয়তো আজকে আমি গর্ভবতী হয়ে গেছি। বলে ঠিক আছে তাহলে চল আমার সঙ্গে। চলে গেছে মনসুর হেল্লাসের বাড়ি। যায়া কয় দয়াল, কয় কিরে আসলি কিন্তু এত পরে কেন? তোর তো আরো আগে আসার কথা ছিল, কিন্তু তুই এত পরে কেন আসলি? পায়ের মধ্যে পড়ে গেছে বাবা, আমি ভুল করেছি, আপনাকে ভণ্ড মনে করেছি, আপনাকে আমি বিশ্বাস করি নাই, আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আপনি সঠিক আল্লাহর ওলি কিনা, আপনি যে বেলায়েতের সত্যিকারে ওলি এতে আমার কোনো সন্দেহ নাই, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার চরণে আমাকে ঠাঁই দেন। আল্লাহর ওলি শুধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, সঙ্গে সঙ্গে সে ভালো হইয়া গেল। তাই বাজার আমার বেলায়েতের ওলিগণ পারে না এমন কোনো কিছু নাই, তারা সব পারে। 2 দিন আগেও দেখলাম এক লোক মাজার ভেঙেছিল, ওর গায়ের মধ্যে পচন ধরে গেছে। ফেসবুকের মধ্যে অনেকে হয়তো দেখছে, ওর গায়ের মধ্যে পচন ধরে গেছে। আল্লাহ বলে যে আমার ওলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ পাকের বিচার ধীরে হইলেও সেটা হবে, সেটা হবে। আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা অবহেলা, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে তুমি ভেবেছো তুমি রেহাই পাবে, পাবে না। তোমার এই দুনিয়ার মধ্যেই তোমাকে দেখাই দিবে যে তুমি আর কি অবস্থা হইতে পারে। তাই বাবা আল্লাহর ওলিদেরকে কখনো পরীক্ষা করতে হবে না। আল্লাহর ওলিগণ আল্লাহর জাতের সাথে মিশে আছে। এই বেলায়েত বুঝতে গেলে বেলায়েতের ওলির কাছে না যাওয়া পর্যন্ত সে বুঝতে পারবে